ওপর থেকে সবই দেখেছি। অশোক আমায় না জানালে তো জানতামই না যে রাজ্য সামলানোর নামে তুমি এসব করো। যুবরাজ, যুবরানী, ছোট মুখে বড় একটা কথা বলছি, ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় আপনাদের এই দ্বন্দ্বের মাঝে অশোকের হাত আছে। আমি নিজের চোখে দেখেছি কুমারকে এক নারীর সাথে কথা বলতে। আমি সেখানে উপস্থিত ছিলাম রানীমা। সেই নারী নিজেকে এক গণক হিসেবে পরিচয় দিয়েছে, আর সে বলেছে আপনার সমূহ বিপদ। তাই শুনে তো দৌড়ে কুমার প্রাসাদে গেলেন। কই, সে তো আমার কক্ষে আসেনি। তুমি কক্ষে থাকলে তবে তো যাব। তুমি তো অশোকের সাথে প্রণালাপে ব্যস্ত ছিলে, তাই আমি ফিরে এসেছি তোমার কক্ষে না গিয়ে। বাজে কথা বলো না, আমার কক্ষে মা ছিলেন এতক্ষণ। বিশ্বাস না হলে তাকে জিজ্ঞেস করো তুমি। কি বলছো? তাহলে অশোকের সাথে কাকে দেখলাম আমি? যুবরাজ, শীঘ্রই চলুন, এই অনেক বড় ষড়যন্ত্র। আমি সে বিষয় নিশ্চিত। আপনাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে কুমার আর ওই তান্ত্রিক নিশ্চয়ই বড় ধরনের আঘাত করতে চলেছে। সর্বনাশ, তাহলে তো অনেক বড় বিপদ সামনে। আমিও যাবো তোমাদের সাথে। সম্পূর্ণ সত্যি আমি নিজের চোখে দেখতে চাই। কিন্তু সেখানে অনেক বিপদ। সব বিপদে আমি তোমার সাথে থেকেছি। যদি সত্যি এবারও বিপদ আসে তবে আমি তোমার পাশেই থাকবো মিহির। আর যদি তুমি মিথ্যে বলো তবে তার শাস্তি আমি তোমায় দেবো। ঠিক আছে, চলো। তোমার ক্ষেত্রেও একই কথা রইল তরুলতা। এ কি, তরুলতা তো আমার সাথে, তাহলে ওখানে কে দাঁড়িয়ে? দেখেছেন যুবরাজ, আমি বলেছিলাম এইটা একটা ষড়যন্ত্র। নিশ্চয়ই প্রাসাদে অশোকের সাথে আপনি কোনো বহুরূপীকেই দেখেছেন। ওটা রানীমা ছিলেন না। এই সর্বনাশ, আমার রূপ ধরে বৃত্তা এসেছিল। নিশ্চয়ই তাহলে আমার কাছে তোমার বিপদের কথা বলতে যে মেয়েটি এসেছিল সেটা ওই বৃত্তাই। যুবরাজ, তারা সামনে অগ্রসর হচ্ছেন, আমাদেরও তাদের পিছু নেওয়া প্রয়োজন। দেখেছো তরুলতা, এইসব কিছুর সাথে অশোক জড়িত। এসব তারই বুদ্ধিতে হচ্ছে। আমি ভাবতেও পারছি না অশোক এই পরিবারের সদস্য হয়ে এমন একটা কাজ করবে। শোনো, আমাদের এখন প্রধান কাজই হলো তরুলতাকে মিহির থেকে দূরে নিয়ে যাওয়া, আর একই সাথে মিহিরের সাথে রাজা রানীর সম্পর্কেও বিকৃত করতে হবে, যেন এক পর্যায়ে রাজা নিজে মিহিরকে নির্বাসনে পাঠায়। উপযুক্ত বলেছ। মিহিরকে তাড়ানো গেলে রাজা ও তরুলতার কথা ভেবে তোমার আর তরুলতার সম্পর্কই মেনে নেবে, ফলে তুমি সহজেই তাকে পেয়ে যাবে। আর বৃত্তা, আমার তোমাকে প্রয়োজন হলে আমি দুবার তোমার নাম ধরে ডাকবো, তখন তুমি শুধু তরুলতার বেশেই আসবে, অন্য কোনো বেশে নয়। ঠিক আছে অশোক। বুঝলে তো মিহিরদের পরিকল্পনা, কিন্তু মন্ত্রীমশাই কেন এদের সাথে, এটাই বুঝতে পারলাম না আমি। রাজতের লোক রানীমা, আমাদের মহারাজ এবং যুবরাজের দাপটের কাছে মন্ত্রী ধরাশয়ী বটে, তবে তারই রাজ্যের উপর লোভ অনেক দিনের। চলো এখন আমরা প্রাসাদে ফিরে যাই। সেখানে গিয়ে নতুন করে আমাদের পরিকল্পনা করে তুলতে হবে। ঠিক আছে, চলো। আমাদের প্রথম কাজ হলো মন্ত্রীমশাইকে এটা বোঝানো যে মিহির না থাকলেও এই রাজ্য তার হবে না। ওই তান্ত্রিক ক্রাশ করবে এই রাজ্য। আমি বোধহয় এক ঝলক অরণিকেও দেখেছি তরুলতা। কি বলছো? সেও বেঁচে আছে? আমাদের শত্রুরা কেউ তাহলে মরেনি? সবার পূর্বে মারতে হবে বৃত্তাকে, নয়তো তার এই বহুরূপীর কারণে আমরা বারবার ভুল বুঝবো। হ্যাঁ, আর তাকে মারতে হবে অশোককে দিয়েই। অশোক কেন ওকে মারবে? ওরা তো এক হয়েছে। সে ব্যবস্থা আমি করব, তুমি শুধু তোমার সৈন্য সাজাও। ওই অশোক তোমার থেকে আমাকে আলাদা করতে চেয়েছে, আমি ওকে ছাড়বো না। আজ রাতে এসব কিছু শেষ করব আমি। এবার হবে সেই মহাযুদ্ধ, যাতে আমাদের সমস্ত শত্রুর নাশ হবে। তরুলতা, তুমি এখন এখানে? আস্তে অশোক, আস্তে। আমি তরুলতা নই, বৃত্তা। চুপি চুপি এসেছি এখানে। কিন্তু এই সময় তুমি এখানে কেন? অনেক ভেবে দেখলাম মিহিরের থেকে তুমি বড় সুপুরুষ। আমার তোমাকে এখানে অনেক ভালো লেগে গেছে অশোক। আমি মিহিরকে না, তোমাকে চাই এখন। কি এসব পাগলের মতো কথা বলছো বৃত্তা? একটু আগে তো কথা হলো আমাদের, তুমি কি এর মধ্যেই পাগল হয়ে গেছো নাকি? আমি তোমার জন্য পাগল হয়েছি অশোক। তবে রে, এখন রাক্ষসী হয়ে তুই আমার স্বপ্ন দেখছিস? তরুলতা আর আমার মধ্যে কাউকে আমি আসতে দেব না, শেষ করে দেব তোকে। বৃত্তা, বৃত্তা! এই নে। যত সব উটকো ঝামেলা দিয়েছি একদম শেষ করে।
এবার দেখো অশোক, তোমার জালে তোমাকে কিভাবে ফাঁসাই আমি। আরো বড় বিপদের জন্য প্রস্তুত হও।